বাংলাদেশ বেতার রাজশাহী। এখন শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি উমাইয়া সিদ্দিকা নিশা। জ্বালানি তেল সরবরাহ নিয়ে জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন রাজশাহী জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম। বিজ্ঞপ্তিতে তিনি জানান, জ্বালানিতে সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং গুজবে কান্না দিতে সকলের প্রতি আহ্বান জানান। গতরাতে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে রাজশাহী জেলায় জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে। এমতাবস্থায় কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে অতিরিক্ত জ্বালানি তেল ক্রয় বা মজুদ না করার জন্য সকলকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। প্রয়োজন অনুযায়ী জ্বালানি তেল ক্রয় করুন এবং বাজারে স্বাভাবিক সরবরাহ ব্যবস্থা বজায় রাখতে সহযোগিতা করুন। জেলা প্রশাসন রাজশাহী সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বয়ে বাজার পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ ও তদারকি করছে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কৃত্রিম সংকট সৃষ্টি, অযৌক্তিক মূল্যবৃদ্ধি বা মজুতদারির মাধ্যমে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। চাঁপাইনবাবগঞ্জে মাদক বিরোধী মানববন্ধন, সচেতনতামূলক সেমিনার ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে নিউ প্রত্যাশা মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রে এসব কর্মসূচির আয়োজন করা হয়। মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রের নির্বাহী পরিচালক আবদুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু সালেহ মোহাম্মদ মুসা জঙ্গি। প্রধান অতিথি মাদকাসক্ত ব্যক্তিদের নিয়ে মাদক পরিহার, সুস্থ জীবন গঠন এবং সমাজের মূল ধারায় ফিরে আসার শপথ পাঠ করান। অনুষ্ঠানে মাদক বিরোধী সঙ্গীত পরিবেশন করা হয়। এর আগে জেলা প্রশাসকের নেতৃত্বে প্ল্যাকার্ড ও ফেস্টুন সহ একটি মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন অনুষ্ঠিত হয়। সিরাজগঞ্জে দ্রুত গতিতে এগিয়ে চলছে সমন্বিত স্যানিটেশন, হাইজিন ও মানব বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের কাজ। প্রকল্পটি সমাপ্ত হলে পরিচ্ছন্ন ও পরিবেশ বান্ধব নগরী হিসেবে গড়ে উঠবে যমুনা পাড়ের এই শহর। এই বিষয়ে শুনুন আমাদের সিরাজগঞ্জ জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। সিরাজগঞ্জকে মডেল টাউন হিসেবে গড়ে তুলতে বাস্তবায়ন করা হচ্ছে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প। শহরের অদূরে বনবাড়িয়া এলাকায় 4 একর জমিতে 13,67,00,000 টাকা ব্যয়ে নির্মিত হতে যাওয়া প্রকল্পটির কাজ ইতিমধ্যেই 50% সম্পন্ন হয়েছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রকুনুজ্জামান বলেন, শহরের তরল ও কঠিন বর্জ্য এখানে বাছাই প্রক্রিয়ার মাধ্যমে সম্পদে পরিণত করা হবে। এটা সেগ্রিগেশন করা হবে, অর্থাৎ ভেজিটেবল ওয়েস্ট আলাদা করা হবে, প্লাস্টিক, কাঁচ বা পচনশীল যেগুলো বর্জ্য রয়েছে সেগুলোকে আলাদা করা হবে। পচনশীল বর্জ্যগুলো থেকে ওখানে কম্পোস্ট সার তৈরি করা হবে এবং যেগুলো অপচনশীল সেগুলোকে ইনসিনারেশনের মাধ্যমে বার্নিং করে সেটাকে পরিশোধন করা হবে। সিরাজগঞ্জকে একটি গ্রিন এবং ক্লিন সিটি করার লক্ষ্যে এই প্রকল্প নেওয়া হয়েছে বলে জানান পৌরসভার নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম। বর্তমান সরকারের সার্বিক সহযোগিতায় আমাদের বর্তমান মন্ত্রী মহোদয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মহোদয়ের নির্দেশনার আলোকে ক্লিন সিটি করার লক্ষ্যে আমরা এই প্রকল্পটার মাধ্যমে যথাযথভাবে বজ্র ব্যবস্থাপনা করতে চাই। এই সমন্বিত উদ্যোগ সফল হলে সিরাজগঞ্জ হয়ে উঠবে বজ্র ব্যবস্থাপনায় সারা দেশের একটি অনুকরণীয় উদাহরণ। সাজেরুল সঞ্চয়, সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উৎসাহিত করতে নাটোরে শিক্ষার্থীদের 1,250টি গাছের চারা প্রদান করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস। গতকাল বাগাতিপাড়া উপজেলার লক্ষণহাটি স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে অধ্যক্ষ AKM শরীফুল ইসলাম লেলিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোসাইটি ফর সোশ্যাল সার্ভিসের নাটোর জোন ম্যানেজার খন্দকার শফিকুর রহমান। অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের উচিত একটি করে গাছের চারা রোপণ করে পরিবেশের সুরক্ষায় ভূমিকা পালন করা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে সহযোগিতা করা। বগুড়ার শেরপুর উপজেলায় খাল খননের ফলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমে আসায় কৃষকরা এর সুফল পেতে শুরু করেছেন। আগে যেখানে হাজার হাজার একর জমিতে দীর্ঘদিন পানি জমে থাকত, সেখানে এখন দ্রুত পানি নিষ্কাশন হওয়ায় আমন চাষের জন্য জমি প্রস্তুত করেছেন
কৃষকরা। উপজেলা প্রকৌশলী কার্যালয় সূত্রে জানা গেছে, ভদ্রাবতী, চকরামপুর ও একদুলতলা খাল প্রকল্পে মোট 9.3 কিলোমিটার খালের মধ্যে 4.33 কিলোমিটার খনন শেষ হয়েছে। অন্যদিকে ঝাজর, পারভাবনী, মেইলখাল, কৈগাড়ি ও দুধকমার খাল প্রকল্পে 9.9 কিলোমিটারের মধ্যে 8.72 কিলোমিটার খনন সম্পন্ন হয়েছে। শেরপুর উপজেলা প্রকৌশলী আব্দুল মজিদ বলেন, খাল খননের কাজ চলমান রয়েছে। বর্ষা মৌসুমে কাজ সাময়িক বন্ধ থাকলেও পানি কমলে অবশিষ্ট অংশের কাজ শেষ করা হবে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 27.8 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 92%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6টা 54 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4টা 5 মিনিটে।